চারটি ধর্মের সমন্বয়ে সমাজকে নতুন বার্তা দিতে দেবী অন ক্যানভাস প্রদর্শনী শুভ সূচনা হল নন্দলাল বোস গ্যালারিতে বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাব আয়োজিত এবং সুরত চক্রবর্তী ও শর্মিষ্ঠার উদ্যোগে চারটি ধর্মকে একত্রিত করে এবং তাহাদের উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে দেবী অন ক্যানভাস প্রদর্শনী শুভ সূচনা হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে দেবী অন ক্যানভাস প্রদর্শনী শুভ সূচনা হল। প্রদর্শনী চলবে ২৭শে মার্চ থেকে ২৯শে মার্চ পর্যন্ত। সকলের দেখার সুযোগ থাকছে বিকেল ৩টে থেকে রাত্রি ৮টা পর্যন্ত। শম্পা দাস, সম্পাদক, দৈনিক নগর সংবাদ, নগর সংবাদ ২৪.com, নগর টিভি, ভারত, কলকাতা ব্যুরো ও অতিথি যিনি রয়েছেন শ্রীযুক্ত পিয়াল অধিকারী মহাশয়, তাকে আমরা বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের তরফ থেকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে চলেছি। আপনারা জানেন, তবু আরেকটি বার বলছি, প্রায় ৬০০ বছরের ঐতিহ্যবাহী যে মহেশ জগন্নাথ মন্দির, যে মহেশের রথ দেখবার জন্য আমাদের মনটা আকুলি বিকুলি হয়ে ওঠে, সেই মন্দিরের যিনি সেক্রেটারি এবং প্রধান পুরুষ, যিনি বাংলার প্রাচীন ধর্মীয় এবং সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক এবং বাহক, জয় বিদ্যাসাগর। আমাদের মাথা নত হয়ে আসুক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শ্রীচরণ তলে। তিনি ছিলেন শর্মিষ্ঠা বা সুরতদা একটু মানে আমাকে সারপ্রাইজ দিতে গিয়েছিলেন, কিন্তু আমি ভেবেছিলাম 5টায় উদ্বোধন হবে, আমি দর্শক আসনে বসবো, 6টার সময় নাটক নিয়ে আমার একটা বক্তৃতা আছে। সুতরাং সারপ্রাইজ দিতে গিয়ে আমি সারপ্রাইজ হয়ে গেছি, এমন সব এলোমেলো হয়ে গেছে। কিন্তু এত সুন্দর, এবং আমি শর্মিষ্ঠাকে চিনি তার কারণ আমি তার বরাবরই এমন নতুন ইউনিক চিন্তাভাবনা নিয়ে কাজ করে যেটা নিয়ে আগে কোনো কাজ হয়নি। গত 2 বছর ধরে আমাদের মনে হয়েছিল সমাজে নগ্নতা বা নিউড আর্টের উপরে অনেক ট্যাবু রয়েছে, মানে নগ্নতার অপব্যবহার রয়েছে, কিন্তু শিল্পে নগ্নতা যে কতটা পবিত্র এবং প্রয়োজনীয় সেটা মানুষের কাছে বোঝা দরকার। তার জন্য সমাজের শুভ চেতনা আনতে আমরা দ্য শেডস অফ নিউড বলে এক্সিবিশন করি। এরপরে এই বছরে আমরা চিন্তাভাবনা দেবীর ওপর, মানে দেবী শক্তিকে নিয়ে আমাদের স্কাল্পটর, পেইন্টার এবং ফটোগ্রাফার্সরা আমাকে নিয়ে কাজ করেছেন। তা এখানে প্রত্যেক নারীর মধ্যেই দেবী শক্তি লুকিয়ে রয়েছে, এবং আমরা চারিদিকে যুদ্ধ এবং হানাহানির যে পরিবেশ, তার থেকে মুক্ত হয়ে সমাজ যাতে দেবীত্ব শক্তি নিয়ে, শুভ চেতনা নিয়ে এগিয়ে যেতে পারে, তাই জন্য এই নতুন প্রয়াস। তাই সকলকে বলবো এক্সিবিশনে আসার জন্য। আর আমার পেছনে যে ছবিটি আছে সেটা বর্তমানে নারীদের যে অবস্থা সেটা দেখার, মানে সেটা আমাদের যেটা অস্তিত্ব রয়েছে, বোঝা যাচ্ছে কে হিরো, বোঝা যাচ্ছে কিনা? তাহলে জোরে হাততালি করে, এটা ভালোবাসা নয়, যেটা ভালোবাসা। তো প্রথমেই শুভ সন্ধ্যা জানাই। আপনাদের মতো গুণীজনরা এখানে উপস্থিত আছেন, রতন ধাওয়ানজি উপস্থিত আছেন, আরডি নাথ উপস্থিত আছেন, এবং প্রচুর শিল্পীরা এখানে উপস্থিত আছেন, যাদের এবং আপনার নামটা অমিতাভ বন্দ্যোপাধ্যায় উপস্থিত আছেন, এবং আমাদের 3 ধর্ম সম্মেলনের 3 আমাদের তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা, বসে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের তরফ থেকে এই নিয়ে আমি 2বার প্রদর্শনীটা করছি, এবং মূল অ্যাম্বাসেডর মানে হচ্ছে যে শর্মিষ্ঠা রায়চৌধুরী, এবং তাকে প্রথমে ধন্যবাদ জানাই, আমার সুরতদাকেও ধন্যবাদ। এবং এই কাজটা করার সময় প্রথমে দেবী রূপেই করা হয়েছিল, এবং এখানে আমি काली हिसाब। ये डॉक्टर सूरज चक्रवर्ती द्वारा आज जो आयोजित किया गया है पेंटिंग एग्जीबिशन प्रोग्राम आईसीसीआर में,
ये बहुत बड़ा काम समझ लीजिए, ये एक अच्छा मैसेज जो हमारे राज्य के नौजवान है, जो जिसके अंदर कला है, जिसके अंदर में बहुत कुछ छिपा हुआ है, वो पेंटिंग के जरिए जो है वो समझ लीजिए दर्शाता है, दिखलाता है। और ये एक बहुत बड़ा मैसेज डॉक्टर सूरज चक्रवर्ती और उनके समस्त टीम को, कि उन्होंने सभी जाति, सभी वर्ग, सभी समुदाय को बहुत बड़ा मैसेज, जहाँ नफरत बांटा जा रहा है वहाँ यहाँ पर देखिएगा प्यार बांट रहे हैं। तो मैं उनको सैल्यूट करता हूँ, उनका भावना को, उनको सोच को सैल्यूट करता हूँ कि यही चीज़ हम समझते हैं कि भारत के तमाम राज्यों में ये चीज़ होना चाहिए कि আমি পিয়াল অধিকারী, সম্পাদক মায়ের জগন্নাথ মন্দির। জগন্নাথ মহাপ্রভুর আশীর্বাদে, কারণ ওনার আশীর্বাদ ছাড়া একটা গাছের পাতা পর্যন্ত নড়ে না। তো আজকে বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাব আয়োজিত সুবোধবাবু এবং শর্মিষ্ঠা যে অভাবনীয় একটি নিদর্শন যে দেখতে পেলাম, শুধু কলকাতার বুকে নয়, সমগ্র পশ্চিমবঙ্গ এবং তথা ভারতবর্ষের বুকে এক দৃষ্টি আকর্ষণ করেছে। এর আগেও একটা নিউডের ওপর একটা এক্সিবিশন হয়েছিল, সেই সাহসিকতা দেখিয়েছে শর্মিষ্ঠা। এবং আজকে দেবী অন ক্যানভাস, সকল শিল্পী যারা যারা এসেছেন তাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা আর ধন্যবাদ জানাই। একটা প্রয়াস তৈরি করেছে এবং আস্তে আস্তে তারা এগিয়ে চলেছে এই প্রয়াস নিয়ে। আর এবারে নতুন পরিকল্পনা হচ্ছে সর্বধর্ম সমন্বয়ে এই প্রদর্শনীর শুভ সূচনা হতে চলেছে, কি বলবেন? আমাদের 2005 সালে বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাব আজকে আন্তর্জাতিক মানে পৌঁছেছে। সারা পৃথিবীতে তারা এক্সিবিশন করছে, বিভিন্ন বার্তা দিচ্ছে। এবার আমাদের এক্সিবিশন দেবী শক্তি, মানে প্রত্যেক নারীর মধ্যেই আমরা দেবতাকে, দেবীকে খুঁজে পেয়েছি, তাই আমরা দেবীর ওপর এক্সিবিশন করছি। আমাদের বেদ পণ্ডিত উষা দেবী রয়েছেন, সিন্ধু সভ্যতার দেবী রয়েছেন, আবার বর্তমানে নারীর মধ্যেও আমরা দেবীকে পেয়েছি, খুঁজে পেয়েছি। 100টি ক্যানভাসে আজকে কাজ রয়েছে, তার মধ্যে স্কাল্পচার রয়েছে, ফটোগ্রাফি রয়েছে এবং পেইন্টিং রয়েছে। আমাদের দৃষ্টি এবং সেখানে 4টি ধর্মের মানুষকে তারা একত্রিত করে আজকের শুভ সূচনার পথে, তো কি বলবেন? হ্যাঁ, এবং যেটা সত্যি বলতে যেটা যথার্থই হয়েছে, থিমটা একদম যথার্থ। তার কারণ সর্বধর্মের যে সমন্বয়, সেটা খুব প্রয়োজন আজকের এই সময়ে। মানুষ অস্থির হয়ে যাচ্ছে, রাজনৈতিক যে সমস্ত যেগুলো নোংরা রাজনীতির ফসল সেগুলো আজকের এই সময় এই মুহূর্তে যেভাবে ছড়িয়ে পড়ছে, সেটাকে ধ্বংস করতে হবে। এবং আমরা প্রত্যেকে মায়েরই সন্তান, প্রত্যেকটা ধর্মে ভালো কথাই বলে এবং শান্তির কথাই বলে। সুতরাং সেটাকে মানুষকে বুঝতে হবে এবং তার মাধ্যমটা এখানে রাখা হয়েছে পেন্টিং। এই পেন্টিংয়ের মাধ্যমে আজকে সমস্ত ধর্মের মানুষকে আমরা একত্রিত করার চেষ্টা করছি। এবং আজকে যারা যারা বিশিষ্ট অতিথি যারা আছেন, তারা 4ই ধর্মের বিখ্যাত 4জন মানুষ, তারা আজকে আসবেন এবং তাদের মূল্যবান বক্তব্য তারা আজকে পেশ করবেন। এবং আমরা পেইন্টার যারা, তারা আমাদের মতো করে আমরা চেষ্টা করছি যে আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষের মানবিকতা। আমি ওনাকে চিনেছি। শর্মিষ্ঠাদি যেভাবে নিজেকে পোর্ট্রে করে বাইরের জগতে, তার যে কারেজ, তার যে পাওয়ার আছে, সেটা থেকে আমি খুবই ইন্সপায়ার। আর এই কাজটা তার থেকে ইন্সপিরেশন নিয়ে করা। এই কাজটার টাইটেল হচ্ছে ফ্যান্টাস্টিক ডিভাইন, মানে এটার মানে হচ্ছে আমাদের গড আর ইউনিভার্স সেপারেটেড কিছু না, আমাদের ইউনিভার্সটাই হচ্ছে